বড় ভাইটা বলল যে উজায়ের ভাইরাল হওয়ার উদ্দেশ্যে বলেছে, ঠিক আমি ধরে নিলাম সে ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই বলেছে। তবে হ্যাঁ, তোমাকে তাকে বলা ওপেন ক্যামেরায় নয়, তাকে চুপিসারে ঘরে বসে বলা দরকার ছিল, তোমার বলা অন্যায় হয়েছে। তুমি কেন মাইকে এসে বলে দিলে? তুমি কেন মাইকে এসে বললে? মাইকে কেন প্রতিবাদ করলে? কিসের জন্য মাইকে প্রতিবাদ করার দরকার ছিল? তোমার ছোট, তুমি তার কাছে যাবে না, তাকে ফোন করে ডাকতে পারতে, ঘরে ঘরে মীমাংসা করে নিতে পারে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলাটা দিয়ে গেছেন। আজ সমাজের মানুষ তো বিভ্রান্ত হয়ে পড়ছে। একই সিলসিলার মানুষ যদি দুরকম কথা বলে, সমাজের মানুষ কি নেবে? রসুলের হাদিসটা মনে পড়ে না? হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, কুরাইশদের কিছু যুবকের হাতেই আমার উম্মাত ধ্বংস হবে। আজ উম্মাত বিভক্ত হয়ে যাচ্ছে, উম্মাত শেষ হয়ে যাচ্ছে, উম্মাত ধ্বংস হয়ে যাচ্ছে আপনাদের এই সমস্ত কীর্তিকলাপের পিছনে লেগে। কেন? নিজেরা মীমাংসা করে নিতে পারতেন। এ বলছে তোমার গোপন তত্ত্ব সব ফাঁস করে দেবো, ও বলছে তোমার গোপন তত্ত্ব সব ফাঁস করে দেবো। বাড়ির ছেলে, বাড়ির লোক, ঘরের লোক এই যদি করে, সাধারণ মানুষ, সাধারণ উম্মা কি নেবে তার কাছ থেকে? মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা, সেই সিলসিলাটাকে নষ্ট করছো, শেষ করছো। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি तुझसे मुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मासूक है। ए नबीन गोलाम, আমি আল্লাহ পাক আমার তোমাদেরকে সৃষ্টি করলাম বান্দা, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠালাম বান্দা। তোমরা কি আমি আল্লাহ পাক আমার ইবাদত করবে না? আমি আল্লাহ পাক আমার উপাসনা করবে না? এ নবীর গোলাম, একটুখানি চিন্তা করে দেখ রে বান্দা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক তোমাকে কত নিয়ামত করে সৃষ্টি করেছি বান্দা। আমি আল্লাহ পাক তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। আজ যদি তোমরা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আমার ইবাদত উপাসনা না করো, বলো বান্দা আমি আল্লাহ পাক আমার কাছ থেকে কি ছাড় পাবে? পাওয়া যাবে না। এ নবীর উম্মতেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠালাম। যদি তোমরা আমি আল্লাহ পাক আমার ইবাদত না করো, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে যদি সৃষ্টি না করতাম, এ বান্দারা তোমাদেরকে সৃষ্টি করে জমিনের মধ্যে পাঠালাম। আমি আল্লাহ পাক আমার সিজদা করবে। আমি আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ। বান্দা আমি আল্লাহ পাক আমার ইবাদত করো, তোমরা অহংকার করো না। অহংকার যদি তোমরা করো, পৃথিবীর জমিনে তোমরা নিঃশেষ হয়ে যাবে। এটা আর এক ধরন, এটা আর এক ধরন। বাংলাদেশের একদম মানে খুব পরিচিত, একদম খুব পরিচিত। আমার ভাইরা, আমার আল্লাহ পাক বলেন কুরআন ও মাজিদের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়া জমিনে আমার ইবাদতের জন্য সৃষ্টি করলাম। তোমরা আমি আল্লাহ পাক আমার ইবাদত যদি
যদি না করো বান্দা তোমরা কার ইবাদত করবে? কত সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করলাম, দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে জানালাম, এ বান্দা তোমরা আমি আল্লাহ পাক আমার ইবাদত করো রে বান্দা। আমি আল্লাহ পাক জমিনটাকে সমতল করে জানিয়ে দিলাম, বান্দা দুনিয়া জমিনে তোমার কোনো রব নয়, দুনিয়া জমিনে তোমার কোনো প্রভু নাই, আমি আল্লাহ পাক হলাম তোমাদের একমাত্র প্রভু। আমার সাথে কাউকে শরীক করো না, আমার সাথে কাউকে তোমরা শরীক করবে না। আর যদি তোমরা শরীক করো দুনিয়া জমিনে তোমরা শেষ হয়ে যাবে, দুনিয়া জমিনে তোমরা নিঃশেষ হয়ে যাবে। আমি আল্লাহ পাক আমার ভাষায় তোমাদেরকে ঘোষণা করে জানালাম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এ আমার বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে পৃথিবী জমিনে সৃষ্টি করলাম, আজ জানালাম তোমরা মনে করো কি এই জমিনটা তোমাদের জন্য শেষ? না না বান্দা, এই জমিন তোমাদের জন্য স্থায়ী নয়, এই জমিন তোমাদের জন্য স্থায়ী নয়, এই জমিন হলো তোমাদের জন্য অনস্থায়ী। আখিরাত হলো তোমাদের জন্য স্থায়ী একটি জায়গা, আখিরাত হলো স্থায়ী একটি জায়গা। এবার আমাদের অরিজিনাল যে একটি ভার্সন থাকে, সেই অরিজিনাল ভার্সন এখন থেকে শেষ পর্যন্ত অরিজিনাল ভার্সনে দিচ্ছি, একটু দেখেন। মুসলমানের ছেলেরা, ও আমার ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, মুরব্বী বাপেরা, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল একটি হাদিস শরীফ থেকে এবার থেকে অরিজিনাল ওয়াজ চালু হচ্ছে। এবার থেকে ধ্যান দেন, এবার থেকে একটুখানি ধ্যান দেন। রাসূলুল্লাহর হাদিস থেকে এবার আমি একটু আপনাদেরকে শোনালাম। এবার আমি আপনাদেরকে এমন ভাবে শুরু করতে চাই, এই রাসূলুল্লাহর আদর্শটা আমাদের আপনার সকলকে গ্রহণ করতে হবে। রাসূলের ভাষাটাকে শুধু আমি কপি করে বলে দিয়ে চলে যাব। ও ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, মুরব্বী বাপেরা, একটুখানি শোনেন, একটুখানি মনোরঞ্জনের জন্য শুধু দিমাগটাকে পরিবর্তনের জন্য করেছিলাম। এখন থেকে রাসূলের হাদিসটাকে একটুখানি শুনবেন শেষ পর্যন্ত। আল্লাহ পাকের নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারক থেকে কি ঘোষণা দিলেন? আমার রাসূলুল্লাহ সাহাবীরা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটি প্রশ্ন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কি প্রশ্ন আপনি জানেন? আল্লাহ পাকের নবীকে কি প্রশ্ন করেছিলেন? সাহাবী হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম জিনিসটা কি? ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজটা কি? ইসলামের মধ্যে সবথেকে উত্তম কাজটা কি? আমার রাসূলুল্লাহ ওই সময় উত্তর দিয়েছিল, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ইসলামের মধ্যে উত্তম কাজ, ইসলামের মধ্যে ভালো কাজ, ওই কাজটাই হলো ভালো কাজ, যেই কাজটা হলো কলা তুতিমুত তাআম। এক নম্বরে আমার রাসূলুল্লাহ বললেন কলা তুতিমুত তাআম। এ আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এক মুসলমান অপর মুসলমানকে খানা খাওয়াবে। কি বললেন? কি বললেন? আর মজা করছি না,
আর মজা করছি না, সত্যিই বলছি। কি বললেন রাসূলুল্লাহ? কলা তুতিমুত তাআম, এক মুসলমান অপর মুসলমানকে খানা খাওয়াবে। ইসলামের সবথেকে ভালো কাজ এইটা। আমাদের মধ্যে দিয়ে কিছু লোক আছে বলে না যে জলসা করে মাহফিল করে খানা খাওয়ানো যাবে না, তাবারক দেওয়া যাবে না, বলে না চাচা? হ্যাঁ, খানা খাওয়ানো যাবে না, মরে গেলে খানা দেওয়া যাবে না। রাসূলুল্লাহ বলছেন এক মুসলমান অপর মুসলমানকে খানা খাওয়ানো এটা উত্তম। তুতিমুত তাআম। ও আমার ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, মুরব্বী বাপেরা, আল্লাহ পাকের নবী সাহাবীরা প্রশ্ন করাতে আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর কথাটি কি কথা বলেছিলেন? আল্লাহ পাকের রাসূল বললেন ওয়াতুফরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। ও সাবিরা, একে অপরকে তোমরা সালাম দেবে। এক মুসলমান অপর মুসলমানকে সালাম দেবে। সালাম যখন তোমরা দেবে, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেবে। তোমার আত্মীয়র মধ্যে বলে শুধু তাকে সালাম দেবে না, 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 পরিচিত অপরিচিত সকলকে তোমরা সালাম দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবী জমিনে সব থেকে ভালো কাজ হলো এই দুটো। সব থেকে ভালো কাজ কি ইসলামে? একটু বলেন। কি গো বাপেরা? খানা খাওয়ানো, সালাম দেওয়া। সালাম দেওয়ার নিয়ম আছে আবার। আপনি বলবেন কাকে কিভাবে কেমন করে সালাম দেবেন? হ্যাঁ, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। হাবিবুল্লাহ শেখাচ্ছেন, হাবিবুল্লাহ জানিয়ে দিচ্ছেন কাকে কেমন করে সালাম দেবে। ও আমার ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, মুরব্বী বাপেরা, কাকে কেমন কিভাবে সালাম দেব রাসূলুল্লাহ প্রসেসটাও শিখিয়ে দিচ্ছেন। আমার হাবিবুল্লাহ প্রসেসটাকে আবার শিখিয়ে দিচ্ছে কাকে কেমন করে সালাম দিতে হয়। আমার রাসূলুল্লাহ বললেন বসে থাকা ব্যক্তিকে আরোহী ব্যক্তি সালাম দেবে। কোন ব্যক্তি? বসে যে থাকবে ওই ব্যক্তিকে হেঁটে চলা আরোহী ব্যক্তি সালাম দেবে। আমি যে বসে আছি, আপনি হেঁটে যাচ্ছেন, আপনি আমাকে সালাম দেবেন। আর যে দাঁড়িয়ে আছে আর এক ব্যক্তি গাড়ি চালিয়ে যাচ্ছে, তাহলে গাড়ি চালক দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে সালাম দেবে। বুঝলেন? যে শুয়ে আছে ওই শোয়া ব্যক্তিটাকে দাঁড়িয়ে থাকা ব্যক্তি সালাম দেবে। নিয়ম। বাচ্চারা বড়দেরকে সালাম দেবে। তবে হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাচ্চাদেরকে সালাম দিয়েছিল। কেন, কিসের জন্য? রাসূলুল্লাহ বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। আজকাল তো আমাদের বাচ্চাদের কেমন শিক্ষা আমরা দিচ্ছি, কেমন শিক্ষা আমরা দিচ্ছি, কিভাবে বাচ্চাদেরকে আমরা প্রেজেন্ট করছি, আমরা করতে পারছি না। ও ভাইয়ানেরা, আজ পৃথিবী জমিনে দেখলে দেখা যায় আমাদের বাড়ির পিতাগুলো, আমাদের বাড়ির গার্জেনগুলো বাচ্চাদেরকে কেমন করে শিক্ষা দেবে। গার্জেন যদি বাচ্চাকে সালাম দিয়ে সালাম দিয়ে সালাম দিয়ে সালামের অভ্যস্তটা তৈরি করে, তাহলে ওই বাচ্চাটা পরবর্তীতে সালাম দেওয়ার অভ্যাস থাকবে না? থাকবে না? থাকবে। কারণ আমি যদি তাকে, এই বাচ্চা, আমি যদি সালাম দেওয়া তাকে শেখাই, আমি যদি সালাম নিই, দুদিন পরে সে আমাকে সালাম দেবে না? দেবে। বাপ মোবাইল ঘাঁটছে, বেটাও মোবাইল ঘাঁটছে পাশে বসে বসে শুয়ে শুয়ে। আহা, তোমার বেটা কি করে তোমাকে বৃদ্ধকালে তোমাকে সেবা করবে, শুশ্রূষা করবে? তুমি বাপ হয়ে বেটাকে
তৈরি করতে পারলে না, ওই বেটা যদি তোমাকে মারে, তোমাকে ভাত না দেয়, তাহলে কি ওই বেটার দোষ না বাপের দোষ? হ্যাঁ, বাপের দোষ, বাপ মায়ের দোষ। কারণ সন্তানকে ভালো করে আমি তৈরি করতে পারলাম না, সন্তানকে ভালো করে আদর দিতে পারলাম না। আহারে সন্তান মোবাইল ঘাঁটছে, খালি সন্তান সারাদিন মোবাইল দেখে। আমি হতেই সন্তান মোবাইল ঘাঁটাটা শিখেছে। আমি বাচ্চার সামনে মোবাইল না ধরে যদি বই ধরতাম, সে মোবাইলের কি বোঝে ছোট বাচ্চা। আমি মোবাইল না ধরে যদি বই ধরতাম, বাচ্চা বই ধরা শিখতো না। কি গো, ভুল বললাম? বাচ্চা বই ধরা শিখতো, মোবাইল ধরতো না। বাপের ভুল, তোমাকে ভাত না দিলে বেটার ভুল হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, বেটা বাপ মায়ের সেবা শুশ্রূষা করা, এটা এটা হক তোমার। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাকের নবী, দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দেয়, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, আমি কয়েকটি ভবিষ্যৎবাণী তোমাদের কাছে করে যাচ্ছি। ওই ভবিষ্যৎবাণীগুলো যদি পৃথিবীর জমিনে কন্টিনিউ হয়ে যায়, তখন তোমরা মনে করবে, কি মনে করবে তোমরা? তখন তোমরা মনে করবে কিয়ামতের আলামত সুতার চিহ্ন দানার ন্যায় তোমাদের মাঝে পড়তে থাকে। আমি কয়েকটি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, দেখো তোমরা। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করলেন। কি ভবিষ্যৎবাণী? হাদিসটা অনেক বড়, হাদিসটি অনেক বড়, তাও আমি বলছি, দেখেন একটু। ও আমার ভাইয়ানেরা, নওজোয়ানেরা, তরুণেরা, মুরব্বী বাপেরা, আল্লাহ পাকের নবী কি ঘোষণা দিলেন? ইজা ইত্তাখিজাল ফাইউতি ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল আসরাতু ফিল মাসাজিদি ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম ওয়া উকরিমার الرجل مخافة وشره وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتكبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابعوا كنظام قطع سلكه فتتابعا রাসূলুল্লাহর এই লম্বা হাদিসটির মধ্যে থেকে আমার হাবিবুল্লাহ কি ভবিষ্যৎবাণী করে জানালেন? ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রেখে দাও, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে কি ঘোষণা করে জানিয়ে দিলাম। ইজা ইত্তাখিজাল ফাইউদি ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান, দুনিয়া জমিনে যখন কোনো ব্যক্তি আমানাতটাকে গনিমত রূপে ব্যবহার করবে। আমানত আমি আপনার কাছে রেখেছি, অর্থাৎ কিছু টাকা আপনার কাছে আমানত স্বরূপ রেখেছি, আপনি নিজে ভক্ষণ করে নিলেন। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী, এই আমানাতের খিয়ানাত যখন হবে, তখন তোমরা মনে করবে কিয়ামতের আলামত সুতার চিহ্ন দানার ন্যায় ঝরছে, কিয়ামতের আলামত। আচ্ছা বলেন, আজকে আমাদের সমাজে একটু বলেন, এই আপনার ইমানদারি, এই ইমানদারিটা, আমানাতটা, এই আমানাত আছে বলে মনে হয়? শুধু টাকা রাখাটা ইমানদারি নয়, আমানাত নয়। শুধু এই আমানাতটা টাকা রাখা নয়। আমি আপনার কাছে এমন একটি কথা বললাম, যেই কথাটা আমি আপনার কাছেই রাখতে বললাম, আপনাকে গোপন করে রাখতে বললাম, আপনি ওই কথাটা চাচার কাছে বলে দিলেন, আমার কথাটা আপনি এনার কাছে বলে দিলেন, এটা আমানতের খিয়ানাত করা। আমার কথাটা আপনার কাছেই রাখতে বলেছি, আপনি অন্য কাউকে বললেন কেন? এটা আমানতের খিয়ানত করা।
আরো অনেক বিষয় এমন রয়েছে যেগুলো আমানতের খিয়ানত হয়, হয় না? এই আমানতের খিয়ানত করা মানে কিয়ামতের আলামত দেখতে পাওয়া। হচ্ছে না? এইগুলো হচ্ছে। ও আমার ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, মুরব্বী বাপেরা, আল্লাহ পাকে নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে কি ঘোষণা দিলাম, ইজা ইত্তাকিজাল ফায়ু দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ-যাকাতু মাগরামান ওয়া তুউল্লিমা লিগায়রিদ্দিন। দুনিয়া জমিনে যখন যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করা হবে, আমি যাকাত দিচ্ছি, জরিমানা দিচ্ছি, না 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 না, যাকাত দেওয়াটাকে যখন দুনিয়া জমিনের কোনো মানুষ জরিমানা মনে করবে, জরিমানা দেওয়া মনে করবে, তখন ওই ব্যক্তিটা যেন মনে করে কিয়ামত আমি দেখতে পাচ্ছি, কিয়ামত অতি নিকটে। আজ যদি আমি যাকাত পৃথিবীর জমিনে প্রেরণ না করতাম। বলেন, যাকাত দেওয়া হয় সমাজে? ও বাপ বাপ, যদি এরকম আওয়াজ হয় আমি আলোচনা করতে সুবিধা হয় কি আমার? হ্যাঁ, একটু একটু আওয়াজটা কমাতে হবে। এত আলোচনা করলে কি হবে? এখানে এটা একটি মজলিস, আদব রয়েছে, এর আদব রক্ষা করতে হবে। এরা এইভাবে চিল্লাচিল্লি করলে হবে না, হবে না। আমি আচ্ছা বলেন, ফালতু কোনো কথা আমি বলেছি? যতক্ষণ বলছি কোরআন হাদিস থেকে বলছি, হাদিসের বাইরে একটা কথা বলেছি, কোরআনের বাইরে একটা কথা এখনো পর্যন্ত বলেছি? একটু স্টপ রাখতে হবে, না হলে আমার বলতে অসুবিধা হয়। একবার মুহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুজুর আ গয়ে হে, হুজুর আ গয়ে হে, হুজুর আ গয়ে হে, হুজুর আ গয়ে হে। फलक के नजारों, ज़मी के बहारों, खुशियाँ मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जिसान आया, ओ सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला ओ जिसान आया, ओ सारे रसूलों का सुल्तान आया। दरे जज बुलाओ, दरे बादशाओ, खुशियाँ मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हुआ चार रसूल रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। हुआ चार रसूल रहमतों का बसेरा, उजाला उजाला
सवेरा सवेरा हलीमा तो पूछे खबर आमना की, सलामत में रहने हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा मोहब्बत वाला वाला आले सय्यदिना। দ্বিতীয় নম্বর যে কথাটি আলোচনা করছিলাম কি, ওয়াযাকাতু মাগরামান, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। খেয়াল আছে? যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। ও আমার ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, মুরব্বী বাপেরা, আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমাকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। চতুর্থ নম্বর হলো ওয়াতুল্লি মালি গায়রিদ্দিন। একজন আলেম যখন পৃথিবীর জমিনে দিনের জন্য নয় বরং পার্থিব লোভ লালসায় ইলম অর্জন করবে। কিয়ামতের আলামত, একজন আলেম যখন দিনের স্বার্থে নয় বরং পার্থিব লোভ লালসায় ইলম অর্জন করবে। অর্থাৎ আজ সমাজ কত নিম্ন স্তরে নেমে গেছে। আমরা ইলম অর্জনের ক্ষেত্রে একটু তাকিয়ে দেখেন, ইলম অর্জনের ক্ষেত্রে লোক আমাকে আলেম বলবে, লোক আমাকে উলামা বলবে, লোক আমাকে বস বলবে, আমি ইলম অর্জন করলাম। অহংকার মুক্তভাবে ইলম অর্জন করলাম না। আলেমের মধ্যেও এমন ঢুকে গেছে, ঢুকে রয়েছে। ইলম অর্জন করতে হবে দিনের স্বার্থে, দিনের জন্য। দিনের মানুষকে পথভ্রষ্ট করা যাবে না। এদেরকে পথভ্রষ্ট করব কেন, কিসের জন্য? পথভ্রষ্ট করা যাবে না, চলবে না। এমনও আমরা বক্তব্যের মধ্যে শুনতে পাই, পথভ্রষ্ট পর্যন্ত কেউ বলছে জানাজার পরে দোয়া করা যাবে না, কেউ বলছে যাবে। কত রকম ভাবে দুনিয়ার জমিনে ফিতনা শুরু হয়েছে। বলেন কত রকম ফিতনা চালু হয়েছে, ফিতনা চলছে। আল্লাহু আকবার। ফিতনার শেষ নেই। রাসূলুল্লাহর এক হাদিস আমার স্মরণে পড়ে যায়, আলা উতুমিন মিন আতওয়ামিল মদিনাতি ফাকালা হাল তারাউনা, যা আমি দেখছি তোমরা কি তা দেখছো? কলু, সাহাবীরা বললেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাইন্নী লা রায়াল ফিতানা তাকাউ জিলালা বুয়ুতিকুম কাওয়াকি ইমা তারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক ছাদের উপরে দাঁড়িয়ে আমার হাবিবুল্লাহ সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি এই ছাদের উপরে দাঁড়িয়ে আজ মদিনার ঘর বাড়িগুলোকে দেখছি। এই ঘর বাড়ির রন্ধ্রে রন্ধ্রে যে সমস্ত ফিতনা দেখতে পাচ্ছি, তোমরা কি তা দেখতে পাও? সাহাবীরা বললেন, কলু লা, না ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতে পাই না। রাসূলুল্লাহ বললেন, ক্বালা ফাইন্নী লা রায়াল ফিতানা তাকাউ জিলালা বুয়ুতিকুম, আমি দেখতে পাচ্ছি এই ঘরের রন্ধ্রে রন্ধ্রে, অর্থাৎ ইটের ফাঁকে ফাঁকে, ইটের ফাঁকে ফাঁকে আমি কিয়ামতের আলামত এবং ফিতনা দেখতে পাচ্ছি। এত পরিমাণে ফিতনা। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী দেখেন কেমন, যে ফিতনার কথা বলে গেছেন। আজকের আফসোস হয়,
আফসোস হয়। ও ভাইয়ারা, নওজওয়ানেরা, তরুণেরা, মুরব্বী বাপেরা, আল্লাহ পাকের নবী, দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভবিষ্যৎবাণীগুলো আমাদের কাছে করে গেলেন, নিখুঁতভাবে ভবিষ্যৎবাণী করে বললেন, ও সাহাবীরা, পৃথিবীর জমিনে এমন রূপে ফিতনা পতিত হচ্ছে, বৃষ্টির ন্যায় ফিতনা পতিত হচ্ছে। ওই বৃষ্টির ন্যায় ফিতনা তোমরা কি দেখতে পাও? আমি রাসূলুল্লাহ ফিতনাগুলোকে দেখতে পাই। নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাকের নবী আর একটি হাদিস শরীফের কথা আপনাকে আমি বলে যাই। আল্লাহ পাকের নবী আর একটি হাদিস শরীফ বর্ণনা করে বললেন, হাল তারাউনা কলু, আল্লাহ পাকের নবী বললেন, আলা উতুমিন মিন মাদিনাতি, এইটা যেমনই বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবী জমিনে যদি কোনো যুবক ধ্বংস হয়, সম্প্রদায় ধ্বংস হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কুরাইশ বংশের হাতেই ধ্বংস হবে। কুরাইশ বংশের হাতেই ধ্বংস হবে, রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী। আল্লাহু আকবার। হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিম মিন কুরাইশ, রাসূলুল্লাহর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিম মিন কুরাইশ, এক কুরাইশ যুবকদের হাতে আমার উম্মত ধ্বংস হবে। আজকে সত্যি আফসোস লাগে, ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমরা ফুরফুরাকে চিনি না? চিনি না, সবাই চিনি। ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সুন্দর সিলসিলা আমাদের কাছে উপহার দিয়েছেন, ঠিক কি না? দিয়েছেন। আজকের আমরা ইন্টারনেটের যুগে আমরা দরবারের ছাত্র, দরবারের ছেলে, আমরা জানি, দেখেছি। আজকের ফুরফুরার পীর সাহেব পীরজাদাদের মধ্যে কি অবস্থাটা চালু করেছে, শুরু হয়েছে। রাসূলের হাদিসের ভবিষ্যৎবাণীটা দেখেন কত নিখুঁত। আজকে এক ভাইজান বলছে নিরক্ষর বলা যাবে, আর একজন বলছে নিরক্ষর বলা যাবে না। এ নিয়ে কি বিরাট ফিতনা, বিরাট কি ফিতনা। আচ্ছা, আমি একটা ছোট্ট জবান থেকে একটা কথা বলি, এই কথাটা মাইকে না বলে ঘরের ছেলে ঘরের মধ্যে মীমাংসা করে নিলে হতো না? সিলসিলা একটি ফুরফুরা, এই নাম প্রত্যেক মানুষ, বাংলার মানুষ প্রত্যেকজন জানে, জানে না? জানে না, জানে।